মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. خالدين فيها لا يبغون عنها حولا. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا
فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد, প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আল্লাহ পাকের দেওয়া ফুরন্ত নিয়ামত মাগফিরাত নাজাতে পরিপূর্ণ এই মাসটি অবজার্ভ করছি, কিন্তু আমরা অনেকেই জানি না এই মাসটি কি ফজিলত আমাদের জন্য নিয়ে এসছে, কি খুশখবরই আমাদের জন্য নিয়ে এসছে। আমাদের অজানার কারণে আমাদের অনেকের মধ্যে আলসেমি চলে আসে, একাগ্রতার অভাব দেখা দেয়। সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই কিছু গুরুত্বপূর্ণ বিষয়। 1 নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, বাদান লিমান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহ, কুলতু আমিন। আল্লাহু আকবার। জিবরিল আমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, যে রমাদান পাইল অথচ জীবনের গুনাহ মাফ করাতে পারলো না, সে হতভাগা, সে দুর্ভাগা। আমি জিবরিলের সাথে একমত পোষণ করলাম, অর্থাৎ রমাদান আসে আমার উম্মতের গুনাহ মাফির বারতা নিয়ে। যে লোকটা সিয়াম সাধনার মাধ্যমে গুনাহ মাফ করাতে পারলো না, নিঃসন্দেহে সে হতভাগা। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানুল মুবারকের ফজিলত বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন, তিনি একদিন সাহাবীদেরকে নিয়ে বলছেন, ও হাদারা রমাদান, রমাদান এসেছে, আতাকুম রমাদান, তোমাদেরকে রমাদান দেয়া হয়েছে, শাহরু বারাকা, এটা বারাকাতের মাস, সমৃদ্ধির মাস, এটা উন্নতির মাস, উন্নয়নের মাস, এটা বান্দার সম্মান মর্যাদা আল্লাহর কাছে উন্নতি করবার মাস। ইগনিকুমুল্লাহু ফি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যার আমলে যত বেশি সওয়াব থাকবে, যার আমলে যত বেশি পুণ্য থাকবে, যার আমলে যত বেশি নেক আমল থাকবে, হাসরের ময়দানে সে সবচেয়ে বেশি ধনী হবেন। কাল কিয়ামতের ময়দানে হারুন, হামান, ফেরাউন, সাদ্দাত তারা ধনী হবে না, তারা ভিক্ষুকের কাতারে চলে যাবে, যেহেতু তাদের আমলে কোনো নেক ছিল না, তাদের আমলে কোনো সওয়াব ছিল না। তো আল্লাহ নবী বলছেন এরপরে, ফায়ুনজিলুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিনের অবারিত রহমতের ফলগু ধারা বর্ষণ হতে থাকে প্রতি মুহূর্তে রমাদানের। এরপর বলছেন, ওয়ায়াহুত্তুল খাতায়া, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের গুনাহগুলো মাফ করতে থাকেন। ওয়ায়ুস্তাজিবু ফীহি দুআ, এবং তার বান্দাদের দোয়া কবুল করতে থাকেন। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কত কত দয়াময়, কত প্রেমময়, কত ভালোবাসা নিয়ে তার বান্দাদের জন্য অপেক্ষা করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন। এরপরে বলছেন, ইয়ানজুরুল্লাহ ইলা তানাফুসিকুম ফি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের দিকে তাকিয়ে থাকেন যে কতটুকু ইখলাস, সিনসিয়ারিটি নিয়ে তোমরা সিয়াম সাধনা করছো। এই জন্য অন্য হাদিসে আসছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দিবেন যদি তুমি ঈমান এবং ইহতিসাবের সাথে সিয়াম সাধনা করতে পারো। এরপরে আল্লাহর হাবিব বলছেন, ওয়ুবাহি বিকুম মালাইকাতাহু, যে আল্লাহ তার ফেরেশতাদের সামনে আমাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন, প্রশংসা করতে থাকেন। সুবহানাল্লাহ। যে দেখো, তোমরা না বলেছিলা আমার বান্দারা মারামারি করবে, ঝগড়াঝাটি করবে, তারা রক্তারক্তি করবে, কই কি অনুগত হয়ে তারা আমার রঙে রঙিন হচ্ছে, আমার গুণে গুণী হচ্ছে, আমার
সন্তুষ্টি অর্জনের জন্য ব্যতিব্যস্ত রয়েছে। দেখো তোমরা তাকিয়ে, আল্লাহ ফেরেশতাদেরকে সামনে রেখে আমাদের প্রশংসা করতে থাকেন। তারপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআরুল্লাহা মিন আনফুসিকুম খায়রা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিকে তাকিয়ে আছেন, কে কত ভালো কাজ করো। আল্লাহ পবিত্র কোরআনের সূরা মুলকের অন্য জায়গায় বলেছেন, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দেখতে চান কারা ভালো কাজ করি আমরা। আল্লাহর বান্দাদের মধ্য থেকে আমরা ভালো কাজ করলে আমাদেরই কল্যাণ, আল্লাহর কোনো ফায়দা নেই। আল্লাহ এগুলো থেকে পুত ও পবিত্র সত্তা আল্লাহুস সামাদ, আমাদের কল্যাণী, আমাদের ভালোর জন্যই আমাদেরকে ভালো কাজ করতে হবে। আমাদের এই বিপদ থেকে বাঁচার জন্য, শাস্তি থেকে বাঁচার জন্য পাপকে বর্জন করতে হবে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাশ শাকিয়্যা মান হুরিমা ফি রাহমাতাল্লাহি আযজা ওয়া জাল। ওই লোক তো দারুণ হতভাগা যে আল্লাহ পাকের এত এত দান, অফুরান নিয়ামতে পরিপূর্ণ রমাদান পেয়েও, আল্লাহ পাকের গুনাহ মাফের ঘোষণা পেয়েও, আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন এই ঘোষণা পেয়েও, আল্লাহ বান্দার আমল নামায় বরকত দান করবেন এত ঘোষণা পাওয়ার পরেও যে আল্লাহর দয়া অনুগ্রহ থেকে বঞ্চিত থাকে, নিঃসন্দেহে সে হতভাগ্যদের অন্তর্ভুক্ত। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই হতভাগাদের অন্তর্ভুক্ত না করেন। কারণ এই রমাদানে এমন একটা সুযোগ, ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। আল্লাহর হাবিব অন্য হাদিসে বলছেন যে এই রাত্রিতে আল্লাহ তার অসংখ্য বান্দাদেরকে মাফ করতে থাকেন, মাফ করতে থাকেন, মাফ করতে থাকেন প্রত্যেক রাত্রিতে। তো অতএব তাদের অন্তর্ভুক্ত যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে নেন। মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানাচ্ছি, সেই সাথে আল্লাহর দরবারে তৌফিক কামনা করছি। আল্লাহ যেইভাবে তোমার হুকুম মতো সিয়াম সাধনা করবার দরকার সেভাবে করার তৌফিক দাও। যেভাবে তোমাকে সন্তুষ্ট করতে পারি সে আমল যেন আমরা করতে পারি। আমাদের মধ্যে সে ইখলাস দাও, আমাদের মধ্যে সে আন্তরিকতা দাও, নবীর প্রেম দিয়ে, তোমার ভয় দিয়ে আল্লাহ আমাদের জীবনকে আমরা যেন সৎকর্ম দিয়ে আমাদের জীবনকে পরিপূর্ণ করতে পারি সেই তৌফিক দান করো। আমাদের সিয়াম সাধনাকে কবুল করো, আমাদের ইফতারি, সাহারি, তরাবি, আমাদের তিলাওয়াতে কোরআন, দান, খয়রাত, সমস্ত নেক আমলগুলোকে আল্লাহ কবুল করে নাও। আজকের এই পবিত্র ক্ষণে মহান আল্লাহর দরবারে সেই ফরিয়াদ জানাচ্ছি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়, নবীর ভালোবাসায়। আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়, নবীর ভালোবাসায়। তোমায় ভালোবাসি নবী, তোমায় ভালোবাসি রাসূল, জান্নাত লাভের আশায়। আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়, নবীর ভালোবাসায়। আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়, নবীর ভালোবাসায়। মুর্দা পাথর কালেমা পড়ে তোমার হুকুমে, বৃক্ষ রাজি ঝুঁকে পড়ে তোমার তাজিমে। বনের পশু পাখি সবাই, বনের পশু পাখি সবাই তোমায় সালাম জানায়।
আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়, নবীর ভালোবাসায়। আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়, নবীর ভালোবাসায়। হাজরে আসওয়াত চুমু দিলে গুনাহ ঝরে যায়, এই বরকত হলো শুধু তোমার উসিলায়। তোমার হাতের ইশারায়, তোমার হাতের ইশারায় ঝরনা যে বয়ে চলে যায়। আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়, নবীর ভালোবাসায়। আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়, নবীর ভালোবাসায়। তোমায় ভালোবাসি নবী, তোমায় ভালোবাসি রাসূল, জান্নাত লাভের আশায়। আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়, নবীর ভালোবাসায়। আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়, নবীর ভালোবাসায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মাহে রমাদানের পবিত্র মুহূর্তে নিশ্চয়ই তোমরা ভালো আছো। ঈমান জাকিরের আজকের এই পর্বে আমরা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে একটি গল্প তোমাদের সাথে শেয়ার করতে চাই। তবে আর দেরি নয়, এবার শুরু করা যাক। ইসলামের সবচেয়ে বড় রুকুন তাওহীদের পরই নামাজের স্থান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদব রক্ষা করে নামাজ পড়তেন, তার সাহাবায়ে কেরামরা সকলেই সেই আদবে নামাজ পড়ার চেষ্টা করতেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজের সবচেয়ে বেশি মিল ছিল। একদা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ পড়া দেখে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের সাথে উম্মে সুলাইমের ছেলের অর্থাৎ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজের সবচেয়ে বেশি মিল রয়েছে। আমরাও সালাতের আদব রক্ষা করে নামাজ পড়ার চেষ্টা করব। শুনলে তো বন্ধুরা, এখান থেকে শিক্ষা নিয়ে এবার আমাদের আমল করার পালা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أي الله এই মুহূর্তে উইজডম টেলিভিশনের পর্দায় আমরা যারা দেখছি, যারা হাত তুললাম, রব্বুল আলামিন আমাদের তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন আল্লাহ। মালিক, আমরা তো অসহায়, আমাদের মতো অসহায় আর কেউ নাই আল্লাহ। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, কার কাছে আমরা ক্ষমা চাইব আল্লাহ? জানি না
জীবনের গুনাহগুলোকে মাফ করতে পারলাম কিনা। মালিক ও প্রাণের আল্লাহ, আমরা যারা হাত তুললাম আমাদেরকে আপনি মাফ করে দিন রব্বুল আলামিন। এই মুহূর্তে মনে পড়ে গেল জনম দুঃখিনী মার কথা। আল্লাহ, আদরের মা, জানি না কার অন্ধকার কবরে, কার বাবা অন্ধকার কবরে কত মাস কত বছর পেরিয়ে গেল। একদিনের জন্য তো আব্বা আম্মার খবর নিতে পারলাম না রব্বুল আলামিন। আব্বা আম্মার পক্ষ থেকে ক্ষমা চাই, তাদের জীবনের ভুলগুলোকে ক্ষমা করে কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিন। আয় আল্লাহ তাআলা, গোটা পৃথিবী জুড়ে মহামারী চলছে, এই মহামারী থেকে আপনি আমাদেরকে হেফাজতে রাখুন আল্লাহ রব্বুল আলামিন। যারা অসুস্থ হয়ে হাসপাতালে আছে তাদেরকে আপনি সুস্থতা দান করে দিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমরা যারা সুস্থ রয়েছি আমাদেরকে সুস্থ থেকে আপনার গোলামি করার তৌফিক দান করে দিন আল্লাহ। শিরক বিদআত মুক্ত আমল করার তৌফিক নসিব করে দিন আল্লাহ রব্বুল আলামিন। বিশেষ করে উইজডম ইসলামিক টেলিভিশন, আয় আল্লাহ, যে সদকায়ে জারিয়ার আমলগুলো করছে, এই টেলিভিশনের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছে তাদেরকে আপনি মাফ করে দিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, ও মালিক, আমাদের কার কি সমস্যা আপনি ছাড়া তো কেউ জানে না রব্বুল আলামিন। আমাদের যার যে সমস্যা রয়েছে, আয় আল্লাহ, আপনি আমাদের সকলের সকল সমস্যাগুলোকে দূর করে দিন আল্লাহ রব্বুল আলামিন। অসংখ্য অগণিত ভাই রয়েছে, বোন রয়েছে যারা এখনো আপনার ঘরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে পারে নাই, আপনার রাসূলের রওজায় গিয়ে সালাম জানাতে পারে নাই আল্লাহ। আয় আল্লাহ, এই রমাদান মাস আপনার কাছে আমাদের প্রার্থনা, আপনার ঘরে জিয়ারত করার মতো তৌফিক আমাদেরকে দান করে দিন। আপনার রাসূলের রওজায় গিয়ে সালাম জানানোর তৌফিক আমাদেরকে নসিব করে দিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমরা যা চেয়েছি আর যা চাইতে পারিনি, আমাদের কিসে কল্যাণ আপনি ছাড়া তো কেউ জানে না মালিক। আমাদের জন্য কল্যাণের দরজাটুকু উন্মুক্ত করে দিন আল্লাহ, আর অকল্যাণের সকল দরজাগুলোকে আপনি বন্ধ করে দিন আল্লাহ রব্বুল আলামিন। আপনি তো ছাড়া আমাদের কেউ নাই, আপনি ক্ষমাকারী, আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। اللهم فقهنا في الدين وحببه إلى الناس. اللهم إنا أسألك علما نافعا وعملا متقبلا ورزقا طيبا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. মালিক, পরিশেষে আপনার কাছে প্রার্থনা, আয় আল্লাহ তাআলা, জানি না কোন দিন মৃত্যুর ডাক চলে আসে। যেদিনই মৃত্যুর ডাক চলে আসবে আল্লাহ, আপনার পেয়ারা হাবিবের চেহারা মুবারক দেখে আমাদের অন্তরে এবং জবানে জারি করে দিন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে।
Wisdom Islamic TV. Peace for the world.